হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আর আজকে লাউ ঘন্ট রান্না করছি একটু আলাদা টাইপের। সেটা হচ্ছে, ধরো প্রত্যেকের বাড়িতে তো সবসময় তোমার চিংড়ি মাছ আর তোমার ধরো থাকে না, বড়ি ফড়ি থাকে না সব সময়। আজকে কি করেছি, আজ হচ্ছে গরম সর্ষের তেল করে তাতে হচ্ছে পাঁচফোড়ন, একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে লাউটাকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। আর তার মধ্যে না, লাউ ছাড়ার আগে তোমার হচ্ছে এক মুঠো মুগের ডাল তেলের সঙ্গে ভালো মতনভাবে নেড়ে চেড়ে নিয়েছি, ঠিক আছে। নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে তোমার ঢেকে দিয়ে একটু বসিয়েছিলাম। এবার হচ্ছে এই পর্যায়ে এসছে, এখনও কিছু হয়নি। হ্যাঁ, ডালটা তো সেদ্ধ হতে হবে, তার জন্য একটু ঢেকে দেবো, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এবার হচ্ছে ঢাকাটা তুলে দিলাম। এবার হচ্ছে তোমার একটু মিষ্টি দেবো, কারণ লাউ ঘন্টাতে মিষ্টি তো অবশ্যই দিতে হবে, তাই না। একটু মিষ্টি দিলাম। এবার হচ্ছে তোমার নাড়াচাড়া করবো, এখনও হয়নি, আরও টানবে, ঠিক আছে। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এইভাবে লাউ ঘন্টটা করে খেয়ে দেখো, জাস্ট অসম লাগে। ধনেপাতা হলে ভালো, কিন্তু আপাতত ধনেপাতাটা নেই, দিতে পারছি না। আমি এইভাবেই করলাম আজ। আর মুগের ডাল একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেবে। হ্যাঁ, নাড়াচাড়া করে নিলে তারপরে হচ্ছে তোমার লাউটা ছেড়ে দেবে। আর পাঁচ ফোড়নের সাথে একটু কালো জিরা ফোড়ন দেবে, কাঁচা লঙ্কা। লাউ ঘন্টটা হেভি লাগে, আমার জল আছে লাউতে অনেক, এই জলটা টানবে। কারণ এত তাড়াতাড়ি তো লাউ ঘন্ট হয় না, লাউ ঘন্ট হতে আর কচুর শাক হতে একটু টাইম নেয়, তাই না। নুন আগেই দিয়েছি, নুন আর এখন দেবো না। নুন কাটা হলে আবার খাওয়া মুশকিল হয়ে যায়, তাই না। এর জন্য নুনটা এখন আর দেবো না। এখনও জল আছে, জলটা টানবে অনেকটা। দেখো বন্ধুরা, জলটা টেনে গেছে, ঠিক আছে। খাবারটা ঠিক আছে, কত সুন্দর লাগছে না। মুগ ডাল দিয়ে এরকম করে লাউ ঘন্টটা করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। সব রকম তো খাওয়াই তোমরা, এইভাবে খেয়েছো কিনা জানি না। ডালটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা চিরানোর ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে জলটা লাউয়ের টেনে গেলে পরেই হয়ে গেল লাউ ঘন্ট। মিষ্টি অবশ্যই দিতে হবে। মিষ্টি না দিলে তো আর ভালো লাগবে না। মুগ ডালের যে একটা ভাজা গন্ধ না, সেই লাউটাকে আরও স্বাদ বাড়িয়ে দেয়। ভাজা মুগ ডাল অনেকে, আমরা যেমন মুগ ডাল যদি কোনো সময় ডাল করি বা খিচুড়িতে, হ্যাঁ, অনেক সময় ডাল একটু তুলে রাখি, বেশ ভালো লাগে খেতে। হ্যাঁ, চানাচুরের মতন যেমন চানাচুর খায় সেরকম টাইপের মুগ ডাল ভাজাটা খেতে খুব ভালো লাগে। তোমরা কে খাও, কে পছন্দ করে জানি না, কমেন্টে জানিও যদি ভালোবাসো সেটা। আমার ভালো লাগে খেতে। ধনেপাতা দিলে একটু সেন্ট হতো, এই হচ্ছে ব্যাপার, কিন্তু ধনেপাতাটা তো নেই, কিছু করার নেই। তার জন্য আমাকে এইভাবেই করে দিতে হবে। কিন্তু এইভাবেও একটা টেস্ট আলাদা। ধনেপাতার একটা কী টেস্ট তো না, ওটা হচ্ছে সেন্ট, যা জাস্ট একটু নাকের সেন্টের ব্যাপার। আর হচ্ছে স্বাদের ব্যাপারটা হচ্ছে পুরোপুরি আলাদা, তাই না। ধনেপাতাটা অ্যাকচুয়ালি দেয় হচ্ছে সেন্টের জন্য, আর মুগ ডালটা কি সেন্টও, এমনি খেতেও ভালো লাগে, এরকম একটা ব্যাপার, তাই না। এরকমভাবে করে দেখো, ঠিক আছে। এবার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে নামিয়ে ফেলবে আর খাবে, খেয়ে নিয়ে বলবে আমাকে, কমেন্টে একটু জানিও কার কার পছন্দ হলো না হলো, এবং কে কে এরমভাবে করো।
একটু কমেন্টে জানিও মিষ্টি বন্ধুরা। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে যেও, ঠিক আছে? রাখছি, সবাই ভালো থাকো।